শাহবানী নাসিমকে ভালোবাসি, সেই হিসেবে আমি আরও এসে এখানে ব্লাড দিচ্ছি। রক্ত দিয়ে ভালোই লাগছে। আমার রক্ত দেওয়ার মানে মানে প্রত্যেক জায়গায় আমি রক্ত দিই, তো ওই জন্য ভালো লাগে রক্ত দিতে। একটা রক্তদানের মাধ্যমে মিনিমাম 3 জনকে আমরা বাঁচাতে পারি। না, এর আগের দিন এই তো হঠাৎ দেখছি চারদিকে যা রক্তের অভাব চলছে, এই জন্য হাজার হাজার মানুষের যে রক্তের অভাব টাকা দিয়ে কিনতে হচ্ছে, হাজার হাজার টাকা দিয়ে। তো সেই জন্যই রক্ত দিতে এসেছি। সমস্ত ব্লাড ডোনারদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, এবং যারা ব্লাড নিতে এসেছেন বেলুর শ্রমজীবী ব্লাড ব্যাংক, তাদেরকে সকলকে কৃতজ্ঞতা জানাই। শাহমণিতলা নার্সিংহোমের উদ্যোগে শ্রমজীবী ব্লাড সেন্টারের ব্যবস্থাপনায় রক্তদান শিবির চলছে আজকে। এটি এনাদের দ্বিতীয় বর্ষের রক্তদান শিবির। এখানে রক্তদান আগের বছর করেছিল, আগের বছরও দিয়েছিলাম, এবছরও দিয়েছি। অসুবিধে কিচ্ছু নেই, এদের সব সেবা পরিষেবা খুবই ভালো, ভালোভাবেই কেয়ার নিয়ে সব কিছু হয়েছে। রক্তদান করুন, জীবন বাঁচান। আমি এসেছি শামনীতলা নার্সিংহোমে রক্তদান শিবিরে রক্তদান করতে। রক্ত দিতে এইছি সামান্য জ্বালায় না, রক্ত যেভাবে টান বা মানুষকে জীবন বাঁচাবার জন্য রক্ত দেওয়া উচিত। এটা তো মানুষের উপকারেই লাগবে। হুগলির গজার মোড়ে শাহমণি নার্সিংহোমের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ডোনেশন ক্যাম্প। এখানে দেখা যাচ্ছে চারিদিকে রক্তের ক্রাইসিস, সেই জায়গায় দাঁড়িয়ে আজ শাহমণি নার্সিংহোমের এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে বিশেষ সাড়া দেবেন। এই ব্লাড ডোনেশন ক্যাম্পে প্রচুর মানুষ এসেছেন, তারা রক্ত দিলেন এবং তারা কি জানাচ্ছে শোনাবো, এবং ডাক্তারবাবুরা কি জানাচ্ছে শোনাবো। বিস্তারিত দেখাবো SST পাবলিকের পর্দায়। প্রথমবার ভালো লাগছে। হ্যাঁ, না 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 না, এর আগের দিন এই তো হঠাৎ দেখছি চারদিকে যা রক্তের অভাব চলছে, এই জন্য হাজার হাজার মানুষের যে রক্তের অভাব টাকা দিয়ে কিনতে হচ্ছে, হাজার হাজার টাকা দিয়ে। তো সেই জন্যই রক্ত দিতে এসেছি আর কি। তো সামনে তোলার উদ্যোগ খুব ভালো, তার জন্যে যে লোককে দান করলে তো খুব ভালো হবে, মানে রক্তদানটা খুব ভালো দান, মহৎ দান, যেন আর কি রক্ত দিতে এসেছি। ভয় পাওয়ার কিছু কারণ নাই, আপনারা আসুন, রক্ত দিন, সাধারণ মানুষের উপকার হবে। রক্ত দেওয়া খুব ভালো কাজ, আমি এই ফার্স্ট টাইমই দিলাম, খুব ভালো লাগছে। অভিষেক রয়। হ্যাঁ, রক্ত দিচ্ছি। না, এই রক্ত দেওয়ার অভ্যেস আছে, এই বছর 2বার করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, রক্ত যেভাবে টান বা মানুষকে জীবন বাঁচাবার জন্য রক্ত দেওয়া উচিত, রক্ত অবশ্যই দেওয়া উচিত। কারণ রক্তের অভাবে মানুষ অনেক প্রাণ হারায়। এই রক্ত দেওয়াটা আশা করি, আমি মনে করি আমার দিক থেকে ভালো ভাবি বলেই বা বুঝি বলেই, যার জন্য আমি রক্ত দিই, বা আমি এসেছি অনেক দূর থেকেই রক্তটা দিতে এসেছি। আমি, আমার বাড়ি সীতাপুর থেকে এখানে এসেছি, এবং শাহমণি নার্সিংহোমকে আমি ভালোবাসি। সেই ভালোবাসার টানে এখানে এসে আমি রক্তটা দিই, ব্লাড দিচ্ছি আর কি। ব্লাডের যা টান বা প্রয়োজন, ব্লাড অভাবে মানুষ মৃত্যু হয়, সে তুলনায় যার জন্য মানুষ যাতে বাঁচে বা মানুষের সুবিধা হয়, সেই জন্য আমি ব্লাড দিতে ইচ্ছুক বা ইচ্ছায় দিচ্ছি। এবং অনেক ভালো, একদম ভালো, 100% ভালো, সবটাই ভালো, এবং সব মানুষ এবং পেশেন্ট ভালোই সহযোগিতাও পায়, হেল্প পায়। হ্যাঁ, নমস্কার বন্ধু, আজকে আমি এসেছি শামনীতলা নার্সিংহোমে রক্তদান শিবিরে রক্তদান করতে। তা রক্তদান মানে জীবনদান, রক্ত খুব মহৎ একটা কাজ রক্তদান করা। অনেকেই চিন্তা করেন যে রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, এরকম কিছু ব্যাপার না। তো আমরা সবাই মিলে আজকে রক্তদান করছি, বহু মানুষ করেছে। আশা করব আপনারাও অনেকেই আসবেন, এসে রক্তদান করবেন, এবং রক্তদান করুন, জীবন বাঁচান। থ্যাংক ইউ। রক্ত দিতে এইছি সামান্য জ্বালায়। হ্যাঁ, প্রথম রক্ত দিচ্ছি আমি। ভয় কিছু নেই, উপকার হবে রক্ত দিলে, ওই লিগে দেওয়া হচ্ছে। হ্যাঁ, রক্তদান শিবির করলে তো মানুষের উপকার হবেই। আর এখানে রক্তদান আগের বছর করেছিল, আগের বছরও দিয়েছিলাম, এবছরও দিয়েছি। নেক্সট বার করলে আপনারা অবশ্যই রক্ত দেবো। এটা রক্ত দিলে মানুষের ক্ষতি হয়, রক্ত দিলে নিজেরও সুবিধা আছে, নিজেরও শরীরে নতুন রক্ত তৈরি হয়, প্লাস এই রক্তটা অন্য একজনের জীবন বাঁচাতে। না, রক্ত দিতে ভয় পাওয়ার মতো কিছু নেই, রক্ত দেওয়াই যায়। খুবই ভালো লাগছে, আমার রক্ত দেয়া এটা নিয়ে 3বার হলো। অসুবিধে কিচ্ছু নেই, এদের সব সেবা পরিষেবা খুবই ভালো, ভালোভাবেই কেয়ার নিয়ে সব কিছু হয়েছে। ভয়ের কোনো কারণ নেই, এটা শরীরের খুবই উপকার হয়। রক্ত দেয়াটা বছরে 1বার দেয়া বা 2বার দেয়াটা কোনো ব্যাপার নয়, দিতে পারেন, অসুবিধে কিছু নেই, শরীর সুস্থই থাকবে। আমরা এই জন্যই দিতে এসেছি এখানে, রক্ত দিলে শরীরটা ভালোই থাকবে।
রক্ত দিলে আরো নতুন রক্ত তৈরি হবে, রক্ত দিলে অসুবিধে কিচ্ছু হয় না। এই যে রক্তটা কিনতে হয়, যখন মুমূর্ষু রোগী যখন রক্ত পাচ্ছে না, আমরা যে রক্তটা দিচ্ছি তখন তো তার উপকারে আসবে, এই জন্যই আমরা রক্তটা দিচ্ছি। ভালোই লাগছে, না ভয়ের কিছু নেই, যেটা তো মানুষের উপকারেই লাগবে। যারা এখন রক্ত দেয় না তাদের কি বার্তা দেবে? মানে দেওয়ার জন্য বলবো, যে দেওয়ার মানে দিলে ভালো, অন্য মানুষের উপকারে লাগবে। রক্ত দিয়ে ভালোই লাগছে আমার রক্ত দেওয়ার মানে মানে প্রত্যেক জায়গায় আমি রক্ত দিই তো ওই জন্য ভালো লাগে রক্ত দিতে। অবশ্যই উপকার হবে, রক্তটা তো যে কোনো সময় তো দরকার হতেই পারে। খুব 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 ভালো উদ্যোগ, খুব ভালো উদ্যোগ। না না, এই নিয়ে এটা 2 বছর হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, না না হোক, আবার আবার দেবো, পরের বছর যখন হবে তখন আমি আবার দেবো। যখন রক্ত দেয় না কিংবা ভয় পায় রক্ত দিতে? না, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার মতো কোনো ব্যাপারই নেই, সিম্পল ব্যাপার, শুধু একটা জাস্ট কাঠপিমড়ে যেমন কামড়ায় ওরকম। সবাই আসুন, রক্ত দিন, লোকের উপকার লাগবে, আপনারও শরীরটা ঠিকঠাক থাকবে, ভয় খাওয়ার মতো কোনো ব্যাপার নেই। নমস্কার এবং সুপ্রভাত। আমি ডক্টর প্রশান্ত রায়, শাহমণিতলা নার্সিংহোমের কর্ণধার। আমাদের দ্বিতীয় বর্ষের প্রত্যেক বছরের মতো এবারের যে ব্লাড ডোনেশন, ভলেন্টারি ব্লাড ডোনেশন, এটা চালু হয়েছে আজকে 14 তারিখ, পয়লা বৈশাখের জাস্ট আগের দিন। আমরা এখানে 50 জনের ব্লাড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং আমি সবার প্রথমেই সমস্ত ব্লাড ডোনারদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং যারা ব্লাড নিতে এসেছেন বেলুর শ্রমজীবী ব্লাড ব্যাংক, তাদেরকেও সকলকে কৃতজ্ঞতা জানাই। এই নার্সিংহোম শাহমণিতলা নার্সিংহোম, এটা 3য় বর্ষে এবার আমাদের চালু হতে চললো, 3য় বর্ষে পা দিল এবং এই নার্সিংহোমে সমস্ত ফেসিলিটির সঙ্গে স্বাস্থ্যসাথী সুবিধা এবং অর্থোপেডিক সার্জারি, সমস্ত 24 ঘন্টা অর্থোপেডিক, ডায়ালিসিস, তার সঙ্গে আপনাদের উন্নত আইসিইউ ব্যবস্থা এবং পেশেন্টদের সমস্ত রকম ক্যাশলেস পরিষেবা, এগুলো আমরা চালু করতে পেরেছি এবং আমরা এখনও অবধি 3000-এর বেশি রোগীর পরিষেবা দিয়ে এসেছি এবং আমরা ভবিষ্যতে চাইছি যে আরও নতুন করে পেশেন্টদেরকে আমরা আমাদের পরিষেবা দিয়ে পেশেন্টদেরকে সুস্থ করে তুলতে পারবো। ক্রমবর্ধমান রক্তের ক্রাইসিস এবং যারা রক্ত দিতে ভয় পাচ্ছেন তাদেরকে একটাই বলবো যে রক্ত দিন, কারণ রক্ত আমাদের শরীরে দেওয়ার পরে সেটা আবার তৈরি হয়ে যায় নিজস্ব প্রক্রিয়ায়, ঠিক আছে? তাতে আপনাদের কোনো রকম ক্ষতির সম্ভাবনা নেই। ধন্যবাদ। শাহমণিতলা নার্সিংহোমের উদ্যোগে শ্রমজীবী ব্লাড সেন্টারের ব্যবস্থাপনায় রক্তদান শিবির চলছে আজকে। এটি এনাদের 2য় বর্ষের রক্তদান শিবির। তা আমি এইরকম সমস্ত ছোটোখাটো প্রতিষ্ঠান, যেসব সেবা প্রতিষ্ঠানগুলো আছেন, নার্সিংহোমগুলো আছেন, যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়, তাদের কাছে আমি আবেদন রাখব। বুঝতেই পারছেন নির্বাচন প্রাক্কালে রক্তের হাহাকার একটা চলছেই, তা আপনারা এনাদের মতো করে ছোট ছোট শিবির, 50 যদি নাও হয় 30-40, যা যতটা সম্ভব এরকম ছোট ছোট শিবিরের আয়োজন করুন, তবেই আমরা খানিকটা সামাল দিতে পারবো। এছাড়াও আমি আবেদন করব আপামর জনসাধারণকে, কারুর বাড়িতে যদি পৈতে বাড়ি বা অন্নপ্রাশন বা বিবাহ বার্ষিকী বা বিয়ের তারিখ এরকম কোনো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানেও ব্যক্তিগত উদ্যোগে ছোট ছোট শিবিরের আয়োজন করুন। আমরা আপনাদের সাথে আছি, এতে আমরা রক্ত সংকট খানিকটা মেটাতে পারবো। কারণ বুঝতেই পাচ্ছেন এই সময়ে নির্বাচনের জন্যে রক্তদান এবং তার সঙ্গে প্রচণ্ড গরম, রক্তদান কম হচ্ছে, ক্যাম্পে পুরো ফুল টার্গেট পূরণ হচ্ছে না এবং রক্ত সংকট অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা ভয়াবহ আকার নিতে চলেছে। এজন্যে আপনাদের কাছে আমি করজোরে নিবেদন করছি, আপনাদের পক্ষ থেকে যেটুকু করার সম্ভব করুন। ধরুন আমরা তো 18 বছর হলে ভোট দান করি, রক্তদানের বয়সও কিন্তু 18 বছর। আমাদের ভোটদান যেমন নাগরিকের কর্তব্য, রক্তদান কিন্তু সামাজিক দায়িত্ব। এই কথা মাথায় রেখে যারা নতুন ভোটার এবছর ভোট দেবেন, তারা যেমন ভোটদানের আনন্দ নেবেন বা স্বাদ নেবেন, তারাও চেষ্টা করুন একবার অন্তত প্রথমবার রক্তদানের স্বাদ নেওয়ার জন্য। এতে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং রক্ত দিলে আপনাদের শরীর উপকৃত হবে, নতুন রক্ত তৈরি হবে, তাতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। নমস্কার। আমি অশেষ ধন্যবাদ জানাই এখানকার নার্সিংহোমের কর্তৃপক্ষকে। এই প্রাক নির্বাচনী এই সময়ে রক্ত সংকটের এই যে গরমকাল আসছে, এই সময় প্রতি ব্লাড ব্যাংকেই প্রায় একটা রক্তের অভাব হয়। এই সময় এই উদ্যোগের জন্য আমি আমাদের সংস্থার তরফ থেকে ধন্যবাদ জানাই। তো মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে
রক্তদান নিয়ে। রক্তদান করলে মানুষের অনেকগুলো কিন্তু উপকার হয়। রেগুলার রক্ত দিলে প্রথম কথা একটা রক্তদানের মাধ্যমে মিনিমাম 3 জনকে আমরা বাঁচাতে পারি। আর এছাড়াও যিনি দিচ্ছেন তার ক্ষেত্রেও কিন্তু রেগুলার যদি তিনি ব্লাড দেন, ওনার ক্ষেত্রে রক্তচাপ বলুন বা কোলেস্টেরলের ক্ষেত্রে বা ক্যান্সার এই সমস্ত রোগগুলো বা হার্টের রোগ, এগুলো কিন্তু অনেকটা আমরা নিজেদের কন্ট্রোলে রাখতে পারি। তো চাইবো এরকম রক্তদান, এরকম উদ্যোগ আশপাশে সবাই নিক এবং যাতে করে এই রক্তের অভাব অনেকটা মেটে। আমার নাম ডক্টর সৌমিত্র দাস। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।